ঠান্ডা খাওয়ার পরে অবস্থা। একটু ঠান্ডার মাংস বেশি খাইছিল। কি অবস্থা, ভুয়া ভুয়া। ভাই আপনাকে মন থেকে ধন্যবাদ। ভাই একটা কথা বলি, বাংলাদেশের যে ক্রিকেট প্লেয়ার আছে ওদেরকে আর বাংলাদেশে নিয়ে আসার কোনো দরকার নাই। ওদেরকে একটু সৌদি আরবের মরুভূমিতে পাঠাই দেন, ওই জায়গায় যে ঠান্ডা মান্ডা ধইরা শরীরে মাজা কোমরে একটু বল শক্তি বানাক। তা না হইলে এদেরকে দিয়ে জীবনেও কোনো কাজ হবে না। বাংলাদেশ ট্রফি তো দূরের কথা, বাংলাদেশে এখন ম্যাচ জেতা নিয়েই মানে টানাটানি শুরু হয়ে গেছে। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা? বরাবরের মতো মজার মজার কিছু মিমস ভিডিও রিভিউ করতে যাচ্ছি এই ভিডিওতে। আমরা ভিডিওটি দেখার পর তুমি 100% হাসতে বাধ্য হবা। তাহলে চলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকি আর এনজয় করতে থাকি। বাংলাদেশ আমাদেরকে শত্রু ভাবছে, আমাদেরকে বন্ধু ভাবছে না, তাই বাংলাদেশ এদের ভাতে মারতে হবে, এদের পেটে মারতে হবে। বাংলাদেশের ইউনুস, বাংলাদেশের সরকার, তারা এত কিছু দেখেও ঠেকে শিখছে না। বাংলাদেশ তাও এই একই লাইনে খেলার চেষ্টা করছে। বাংলাদেশকেও কিন্তু আমরা বন্ধু হিসেবে ভাবি। ওরা নাকি আমাদেরকে বন্ধু হিসেবে ভাবছে। আমরা কিন্তু শত্রু ভাবি না। বাংলাদেশেরও একটা অংশ কিন্তু আমাদের পিঠে ছুরি মারার চেষ্টা করছে। কাশেম আলী একদম প্রতিনিয়ত ওরা মারার চেষ্টা করছে। এবং পাকিস্তানকে যেমন বিশ্বাস করা যায় না, তেমনি বাংলাদেশকেও আমরা বিশ্বাস করতে পারছি না। এই ভাই আপনাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারতেছি না। বাংলাদেশ হচ্ছে উচ্ছ্বাসিত হয়ে কখনো ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে যে আমাদের রাফেল নাকি নাস্তানুবুদ করে দিয়েছে, রাফেল উড়িয়ে দিয়েছে। এই সমস্ত প্রোপাগান্ডা গুজবগুলো আচ্ছা, এইগুলো যদি গুজব হয় আর বাংলাদেশকে নিয়ে এত এত গুজব ছড়ায়, সেগুলো কোনো গুজবই না। বাংলাদেশ থেকে ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশ আমাদেরকে শত্রু ভাবছে, আমাদেরকে বন্ধু ভাবছে না, তাই বাংলাদেশকেও বয়কট করা উচিত, এদের ভাতে মারতে হবে। মনে হচ্ছে যে তারা মনে হয় আমাদের ভাত কাপড় জুনিয়র যাবতীয় যা কিছু আছে তারা মনে হয় আমাদেরকে দেয় মাগনা, মানে ভাতে মারতে হবে, কাপড়ে মারতে হবে, মনে হয় যে মাগনা আমাদেরকে দেয়, আমরা সেইগুলো খাইতেই এত বড় হয়েছি, মানে এইরকমের বুঝাইতে চাচ্ছে। এদের পেটে মারতে হবে, তবেই এরা শিক্ষা পাবে। আচ্ছা ভাই, একটা জিনিস বুঝলাম না, ভারতে নাকি চিকিৎসা ব্যবস্থা ভালো, তো এদেরকে পাগলাগারোতে নিয়ে ভর্তি করায় না কেন, চিকিৎসা করায় না কেন, মাথায় আসে না আসলে। রসমালাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এসব মালার নাম রাখছি মধু, বরিশালের মধু। হ্যাঁ রে, একটু শান্তি করতে চাইছিল, তাও আবার ভিডিও। মধু রসমালাই। বিয়ে করার একটা ভালো দিক, একটা খারাপ দিক বলো। হ্যাঁ, বিয়ে করার একটা ভালো দিক, ভালো দিক খারাপ দিক। বিয়ে করা ভালো, চারটে এক জায়গায় হয়। চারটে এক জায়গায় হয়, বিয়ে করা ভালো তো। চারটে এক জায়গায়। বিএনপির নেতা ইশরাক ভাইকে এমপি পদ ফিরিয়ে দেওয়া হলো, কিন্তু হিরো আলমকে কেন দেওয়া হলো না? যদি ইশরাক ভাইকে ফিরে দেওয়া হয় তাহলে আমি কেন পাবো না? আমি আমার এমপি পদ ফিরে চাই, এই কারণে ফিরে চাই, আমি মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি, তাহলে আমি কেন পাবো না? অবশ্যই হিরো আলমেরও কিন্তু পাওয়া উচিত, মানে যেই পরিমাণ সে কষ্ট করছে, আপনারা তো হয়তো অনেকেই দেখছেন যে মার লাঞ্ছিত অপমানিত কিন্তু কম হয় না। আমি আদালতে ঘুরতে পারবো না, আদালতে অনেক ঘুরেছি, আইনের কাছে অনেক কেসে মামলা করেছি, কিন্তু মামলা কোনো রায় পাইনি। কিন্তু আপনারা সবাই জানেন হিরো আলম ভোটে পাস করেছে, এবং একটাই কথা দাবি, আমি হিরো আলম একদিনকের জন্য হলেও বাংলাদেশের এমপি পদ চাই। আমি আপনাদের কাছে এটা আমার দাবি, সারা বাংলাদেশের কাছে একটাই দাবি, যেহেতু ইশরাককে আপনারা এমপি পদ দিয়েছেন, সরি মেয়র পদ দিয়েছেন, তাহলে আমি হিরো আলম কেন পাবো? হিরো আলমকেও দেওয়া উচিত, দাবি একটাই, হিরো আলমের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। হিরো আলম যে কষ্ট করছে। আচ্ছা, আগের ভোটও নাকি অবৈধ ছিল এবং সরকার অবৈধ ছিল, সেই জায়গা থেকে যদি ইশরাক ভাই এমপি পদ ফিরে পায় তাহলে হিরো আলম পাবে না কেন? তারও কিন্তু পাওয়া উচিত, আমি যেটা মনে করি। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। মানে বিরিয়ানি দেওয়ার কথা ছিল, সেই জায়গায় সিঙ্গারা ধরাই দিছে, ব্যবসায় লস না ভাই? পুরোই লস।
মানে এসএসসি পরীক্ষার্থীদের অবস্থা এক একজনে জামার নিচে কিভাবে লিখে নিয়ে আসছে। হ্যাঁ, আজ এমন একজন নাই বলে জীবনে কিছুই করতে পারলাম না। তোরাই শান্তিকর ভাই জীবনে। পাড়া লয়ে গেছিলাম গা সিফার মধ্যে আওয়ার সেই সময় content। সামনে ব্যান গাড়ি কারা আটকে গেছি, বাইরে ব্যান গাড়িটা সরাইতাছে, বাইরের পিছে পিছে আম্ব যাইতাছি, যাইতে যাইতে প্রায় মেইন রোডের কাছে পড়ছি। মেইন রোড দেখা যাইতেছে, মেইন রোড দিয়ে ঘুরিয়া বরপা স্ট্যান্ড হয়েছি। স্ট্যান্ড তো একটা ভাই, সেই বলো গা। ভাড়া লইয়াই পড়ে গেছি জামো। অন যাত্রী তো গরমের মধ্যে জামো বৈশা থাকতো না, আমি কি আর করবাম, ক্যাপটা করলে জামো বৈশা রইছি, অনেকক্ষণ জাম থাকবো। ধন্যবাদ সবাইকে। মানে ভাই, বাংলাদেশের যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর বাড়ছে, ফেসবুক কোম্পানি কিছুদিন পর মনে হয় দেউলিয়া হয়ে যাবে। আচ্ছা, আপার তো দেখি প্যাকেটের তুলনায় চিপস কম। তো মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন ভাবে ধরছে, এরকমের ভাবে ধরা লাগবে কেন ভাই? আপা চিপস বাড়ানোর মানে পায়তারা চলছে মনে হয় অলরেডি। তো গাইজ, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার মজার ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।